আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা। প্রতিদিনই তো ব্লগ ভিডিও ছাড়ি, ব্লগ ভিডিও অনেক আছে, তবু আজকে আমি এই রেসিপিটা ছাড়বো। দেখতেই পাচ্ছ সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি, কই মাছ। তো জ্যান্ত নেই, কারণ হচ্ছে আমি লবণ দিয়ে এদেরকে মেরে দিয়েছি, নাহলে তো আমি বাঁচতে পারবো না, কারণ এরা এত ছটফট করছে। তাও কিন্তু এই মাছগুলো কিন্তু নড়ছে, বলে একই মানে কথাতেই আছে যে কই মাছের জান, মানে এরা সহজে মরে না। তো যাই হোক, চলো, এই দেখো মাছ তো বাছতে বসে পড়েছি। আর কারা কারা কই মাছ বাছতে পারো আর কারা পারো না আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি আগে কই মাছ, মানে বিয়ের আগে কই মাছ বাছতে পারতাম না শ্বশুরবাড়িতে, মানে কি বাঁশ খেয়ে খেয়ে এখন কই মাছ বাছা শিখে গেছি, ভালো করে রান্নাটাও শিখে গেছি। বাঁশ না খেলে কোনো কিছু শেখা যায়? অনেকে ভালোবেসে শেখে, আমি বাঁশ খেয়ে শিখেছি। তো যাই হোক, আর অত কথাই যাচ্ছি না। এখন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম, তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একে একে কই মাছগুলোকে ভেজে নেব। আর কই মাছ একদম মানে কি বলো তো, ভালো একদম খড়মড়ে করে ভাজতে নেই, একটু হালকা করে ভেজে নিতে হয়। আর আজকে আমি বানাবো একদম রুগির ঝোল। সবাই খেতে পারবে, রুগির ঝোল বলে কোনো কথা নেই। তবে হ্যাঁ, সবজি দিয়ে ঝোল বানানো, সবসময় ডাক্তাররা বলে সবজি খাও সবজি খাও, তো আমি আজকে সবজি দিয়ে মাছের ঝোল বানাবো, কই মাছের ঝোল। তো দেখতেই পেলে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। আর তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু, এর মধ্যে আছে পেঁপে, কাঁচা কলা, গাজর আর পটল। এই হলো সবজি, এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে একজন আমার ইউটিউবের বন্ধু কমেন্ট করেছে যে দিদিভাই তুমি খুব ভালো, আমার নামটা নিও। নামটা হচ্ছে অনন্যা। তো অনন্যা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আর একবার কমেন্ট করো, তোমার নাম কিন্তু নিয়ে নিলাম। অনেক দিন হলো আমাকে কমেন্টটা করেছে, তো আমার নামটা তোমার নেওয়া হয়নি, তো আজকে নিয়ে নিলাম। তো তার আগে তার জন্য তোমাকে সরি চেয়ে নিচ্ছি বন্ধু, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল তুমি কমেন্টটা করেছো, আমি কমেন্টটা তোমার তুলে ধরতে পারিনি কো। তো যাই হোক, দেখো এখানে সমস্ত সবজি ভাজা হয়ে গেল। তারপরে তো দিয়ে দিলাম হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। একদম আদা রসুন কিচ্ছু দেবো না, শুধু আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়েই মাছের ঝোল করব। দিয়ে দিলাম একটা টমেটো, তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ। আর এখানে আমি একটু গরম জল করে নিয়েছি। আর তরকারির মধ্যে গরম জল দিলে না সব সময় তরকারিটা খেতে বেশি টেস্টি হয়। তারপর তো ঝোলটা যথারীতি ফুটে গেছে অনেকক্ষণ, সবজিগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসেছে। তখন আমি কই মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়েই দেখো দেখছি সবজি বাতি আলু টালু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটা আমার বরমশাই খেতে ভীষণ পছন্দ করে, তো বরমশাইকে এই দেখো তুলেও দিলাম গরম গরম একদম ঝোল ভাত। খেয়ে তো অসাধারণ হয়েছে। বলো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলো ফলো